হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাট। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার রঘু ডাকাত ছবিটাকে নিয়ে। দেবদার রঘু ডাকাত ছবিটাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন পেজেস থেকে কিন্তু নানান ধরনের কথোপকথন তৈরি হচ্ছে যে রঘু ডাকাতে দেবদার একটা মারাত্মক লুক থাকতে চলেছে, দারুণভাবে শুটিং হবে, বিরাট বড় স্কেলের ছবি হতে চলেছে। এর আগে আমিও তোমাদেরকে বলেছি, দেবদা নিজে বলেছেন যে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে, একই দিনে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করার কথা দেবদা ভাবছেন। এবং দেবদা কিন্তু একই দিনে প্যান ওয়ার্ল্ড মানে প্রত্যেকটা দেশের ভিতরে রিলিজ করার কথা কিন্তু দেবদা সর্বোপরি ভাবছেন, যাতে এটা সেই জায়গাটা প্রথম খুলে দিতে পারে। আজ অবধি কোনো সিনেমাই কিন্তু প্যান ওয়ার্ল্ড প্রথম দিনে রিলিজ হয়নি, তাই এটা কিন্তু একটা বড় পদক্ষেপ যদি এটা সত্যি সত্যি হয়ে যায়। এবার সেখান থেকেই উঠে এসেছে কিছু দেভিয়ান্সদের উক্তি বা বক্তব্য। তারা আমাকে বলল যে দাদা, এটা নিয়ে তুমি কথা বলতে পারো যে রঘু ডাকাত কেন বাংলাদেশে রিলিজ করবে না। রঘু ডাকাত একই দিনে বাংলাদেশে রিলিজ করলে কিন্তু হিবি ব্যাপার হবে এবং প্রমোশন ইত্যাদি হলে আরও ভালো ব্যাপার হবে, নিশ্চয়ই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার একটা বক্তব্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই রঘু ডাকাত ছবিটা বাংলাদেশে রিলিজ হওয়ার কিছু রয়েছে, প্রোটোকলসও রয়েছে। অত ইজিলি বাংলাদেশে রিলিজ হবে না, কারণ বাংলাদেশে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার ছবি বাংলাদেশে রিলিজ করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো সেটা আমি জানি না যে কেন হিন্দি ছবি হয় না, বা আবার বাংলাদেশে আবার ভারতীয় ছবি আমদানিও বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো শুরু করি। প্রথমত বলি, দেবদা এই ছবিটাকে 5টি ভাষায় রিলিজ করতে পারে, যেটা আমাদের ইন্ডিয়ার ভিতরে রিলিজ হবে। এবং ইংলিশে কিন্তু অলরেডি ইংলিশ ভাষায় ডাব করে কিন্তু যেভাবে অ্যামাজন অভিযান রিলিজ হয়েছিল, সেভাবে হয়তো প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে পারে ছবিটা মারাত্মকভাবে যদি রিলিজ করা হয় এবং অ্যামাজন অভিযানের মতন রিলিজ করা হয়, একই দিনে রিলিজ হবে। ঠিক আছে, সেটা এই প্রথমবারের জন্য বাংলায় এই ইতিহাস ঘটতে চলেছে। এবং এটা হয়তো সুইডেন, স্পেন, তারপরে তোমার কী যেন বলে, ইউএসএ, ঠিক আছে, তারপরে দুবাই, এই সমস্ত জায়গায় কিন্তু একই দিনে রিলিজ হতে পারে, সম্ভবত হতে পারে। দেবদা সেই চেষ্টা কিন্তু করবেন, এটা দেবদা নিজে মুখে বলেছেন, আমি বলছি না। কিন্তু ব্যাপার হচ্ছে, বাংলাদেশে রিলিজ হওয়ার যে সমস্যাটা, প্রথম সমস্যা, আমি মানে লাভটা তো সবাই জানে। দেখো, বাংলাদেশে রিলিজ হলে খুব লাভ। একটা বাংলা ছবি, দেবদার প্রচণ্ড ভালো সাপোর্টার রয়েছে বাংলাদেশে, প্রচুর মানুষ সাপোর্ট করেন বাংলাদেশে দেবদাকে, পছন্দ করেন বাংলাদেশে দেবদাকে। যেহেতু দেবদা কোনো দিন শাকিব খানকে নিয়ে কোনো খারাপ কুমন্তব্য করেননি কোনো দিন, এবং দেবদা যেহেতু শাকিব খানকেও খুব সেলিব্রেট করে, দেখবে দুবাইতে গিয়েও দেবদা কিন্তু শাকিব খানকে নিয়ে বলেছেন যে শাকিব খানের সাথে তিনি কাজ করতে ইন্টারেস্টেড, ভালো গল্প চলে এলেই করবেন। এবং শাকিব খানকে উনি শ্রদ্ধাও করেন খুব, দেবদা করেন এটা। এবং দেবদা শেখানি এটা সবাইকে যে কী করে যে কোনো কাউকে শ্রদ্ধা করতে হয়। আমরা যারা দেবদার ফ্যান্সরা রয়েছে, তারাও কিন্তু শাকিব খানকে খুব শ্রদ্ধা করে, সাপোর্ট করে। তাই জন্য শাকিবিয়ানরাও কিন্তু অ্যাকচুয়ালি দেবদার ফ্যান্সদেরকে বা দেবদাকে খুব সাপোর্ট করে, ভালোবাসে। তারা বলে যে হ্যাঁ, বাংলা যদি কোনো বক্স অফিস কিং থেকে থাকে, একটা আমাদের মেগাস্টার শাকিব খান, একটা হচ্ছে দেবদা। তো এই কারণে বাংলাদেশে বেশ একটা ভালো মাহল কিন্তু দেবদার জন্য ক্রিয়েট হয়ে রয়েছে অলরেডি। প্রবলেমটা কোথায়? প্রথম প্রবলেম হচ্ছে বাংলাদেশে রিলিজের, যে আমাদের এপার বাংলা থেকেই যখন ছবি যায়, তখনই নাকি ওখান থেকেও কোনো একটা ছবিকে আসতে হয়। তো ওখান থেকে কোনো একটা ছবি বলতে দরদও তো আসছে, তো সেটা জানি না আমি এর পরবর্তীতে কী হবে। তবে ওখান থেকে কোনো একটা ছবিকে আসতে হয়। এছাড়াও আরও 100টা প্রোটোকলস রয়েছে, যেরকম ওখানকার আর্টিস্টদেরকে নিতে হবে, অভিনেতা অভিনেত্রীকে নিতে হবে, যেটা আবার আমাদের এখানে নেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। তো ওখানকার অভিনেতা অভিনেত্রীদের নিতে হবে, সেটা নিয়ে সমস্যা হবে, সেটা নেওয়া নিয়ে চাপ হবে প্রথমত। এবার না নিলে বলবে আমাদের এখানে রিলিজ হবে না। এছাড়াও আরও প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমি সবটা তো জানি না, কিন্তু কিছুটা জানি, যেটা নিয়েই সমস্যা মূলত হয়। এবং রিসেন্ট টাইমসে সিনে ব্রোস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তার ভিডিও ইত্যাদি দেখবে, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় সিনেমা আমদানি করা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা খুব পেনফুল একটা ব্যাপার, এটা খুব কষ্টকর একটা ব্যাপার, যে তাহলে কিন্তু মুশকিল, তাহলে কী করে রঘু ডাকাত যাবে? এই এতগুলো হার্ডলস পেরিয়ে যদি রঘু ডাকাত চলেও যায় ধরো বাংলাদেশে, তাহলে আবার বাংলাদেশে যে দুটো টাইমে সিনেমা চলে, সেটা হচ্ছে ঈদ এবং ঈদ, দুটো ঈদে সিনেমা চলে। এর বাইরে আর কোনো টাইমে বাংলাদেশে বাংলা ছবি কেন, অন্য কোনো ছবি সেরকমভাবে চলে না, সেরকমভাবে বাংলা ছবি চলে না, বাংলাদেশে চলে না, আর কোনো ছবি চলে না অন্য কোনো টাইমে। সব হলগুলো বন্ধ হয়ে যায়, তো অন্য কাজ হয়, গুদাম ঘর হয়ে যায় নাকি হলগুলো। ঠিক আছে, সিঙ্গল স্ক্রিনগুলোর কথা বলছি মূলত। এবং ওখানে রেন্টাল দিয়ে সিনেমা তোলার একটা বড় ব্যবস্থাপনা রয়েছে। তো তারা দেখছে যে দরদ ছবিটা তারা তুলেছিল, যে দরদ ছবিটা তারা ইয়ের সময় উইদাউট ঈদ আর কি রিলিজে তুলেছিল,
সেই দরদ ছবিটাও কিন্তু সেই মারাত্মক লেভেলের বিজনেস করতে পারেনি। তাহলে শাকিব খান ওদের ওখানকার সুপারস্টার, তাদের ছবি যদি ওখানে বিজনেস না করতে পারে মারাত্মক লেভেল, তাহলে ঈদ ছাড়া দুর্গাপুজোয় রিলিজ আমাদের এখানে রঘু ডাকাত, আমি ধরলাম যে যদি একই দিনে রিলিজ নাও হলো, বাংলাদেশে 1 মাস বাদে হলো, 1 মাস বাদেও যদি বাংলাদেশ, যদিও খুব একটা লাভ নেই তাতে, কারণ এই পাইরেসি ইত্যাদি হয়ে পাবলিক দেখেই নেবে, বাংলাদেশের মানুষ ঠিক দেখেই নেবে কোনো না কোনোভাবে। তো এই একই দিনে যদি রিলিজ করা যায় বা এক সপ্তাহের ভিতরে যদি রিলিজ করা যায় তাহলে সেটা অ্যাকচুয়ালি উপকৃত। তাহলে রিলিজ হয় না কেন? তুমি বলো তো, আজকে আমরা বলি যে তুফান ছবিটা কেন রিলিজ হলো না, আরে এত ইজি, তুমি যাও না, তুমি নিজে একটা কোনো ছবি রিলিজ করতে যাও দুই দেশের ভিতরে, অত সোজা না। আমি জানি না কেন এই প্রবলেমটা রয়েছে। হিন্দি ছবি তো ওখানে আরামসে লোকে নিয়ে নেয় এবং চলেও আসে, যদিও এখন বন্ধ আছে সেই বিষয়টা, কিন্তু ওয়ান্স আপন এ টাইম চলতো কিন্তু সেইভাবেই। কিন্তু বাংলা ছবির সাথেই সেই সমস্যাটা, হিন্দি ছবিতে তো কখনো বলা হয় না যে আমাদের এখানকার কলাকুশলীদেরও নিতে হবে, 50% এখানকার কলাকুশলী থাকবে, 50% ওখানকার হবে, যৌথ প্রযোজনা হতে হবে ইত্যাদিতে আরও প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তবেই গিয়ে ওখানে রিলিজ করতে পারবে একটা ছবি। অনেকগুলো ঝামেলা রয়েছে এই পুরো বিষয়টাতে। কিন্তু অ্যাকচুয়ালিতে যদি সত্যি রঘু ডাকাতের মতন ছবিটা একই দিনে ইয়েতে রিলিজ করতো, বাংলাদেশে রিলিজ করতো, তাহলে কিন্তু অনেক উপকৃত হওয়া যেত আমার মনে হয়। এবং শাকিব খানের যদি এই বরবাদ ছবিটা একই দিনে যদি আমাদের এখানে রিলিজ করতো, অনেকটা উপকৃত হওয়া যেত আমার মনে হয়। যে লোকটা মানে দুজনও যাবে না, যেটা এই যে তুফান বলছি, এই যে দরদ ছবিটা এখন এখানে রিলিজ করছে, কেন রিলিজ করছে আই ডোন্ট নো, মানে এই ছবিটা তো ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, লোকে দেখতে পাচ্ছে, তাহলে কেন সেই লোকটা টিকিট কেটে হলে 150-200 টাকা দিয়ে একটা ছবি দেখতে যাবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে মানে এখানেই তো আটকে দেওয়া হচ্ছে না শিল্পকে বারবার কাঁটাতারে। তো আমি বারবার বলছি যে রঘু ডাকাত ছবিটাকে যদি বাংলাদেশে সেই সময় রিলিজ করা যায়, তাহলেও যে খুব লাভবান হবে রঘু ডাকাত, এমনটাও কিন্তু বলা যায় না। কারণ দেখা গেল যে ওখানকার সুপারস্টার, সবথেকে বড় সুপারস্টার শাকিব খান, তাঁরই ছবি মানে উইদাউট ঈদ খুব একটা ভালো পারফর্ম করছে না। তাই বাংলাদেশের বক্স অফিসের অবস্থাটা ইটসেলফ খুব একটা ভালো নেই, শুধু ঈদেই সিনেমা চলে। এবার দেখার বিষয় যে এই ঈদটা বেরিয়ে গেলে, মানে এই বরবাদ যে ঈদে আসছে, সেই ঈদটা কিন্তু এক্সপেরিমেন্টাল ঈদ হতে চলেছে, মানে তার সঙ্গে সঙ্গে। কারণ এই ঈদটায় খুব চাপের, যে বাঙালি মানে ওখানকার যে মানে দর্শক সংখ্যা, তাদের যে কতটা পারচেজিং পাওয়ার আছে এখন, সেটাও দেখার বিষয়। কারণ তাদের মানে রাজনৈতিক পরিবেশ এবং মুদ্রাস্ফীতি, তাদের মানে যে সমস্ত জিনিসপত্রের যা দাম বেড়েছে ওখানে, তো সেটা নিয়েও খুব চাপের ব্যাপার। তাই ওখানকার স্টারের ছবি সেই লেভেলে এখনও অবধি ওয়ার্ক করলো না উইদাউট ঈদ, এবং উইথ ঈদ দিয়ে সেটা এক্সপেরিমেন্ট হবে। সেখানে কি করে আমরা এক্সপেক্ট করতে পারি যে রঘু ডাকাত মানে একদম সঙ্গে সঙ্গে বাংলাদেশে চলে আসবে? তাই এই আশাটা করা উচিত না। আমি জানি অনেকের মন হয়তো ভাঙলাম, বাংলাদেশ থেকে যারা দেখছেন অনেকের মন হয়তো ভাঙলাম, কিন্তু কিছু করার নেই। আমি বাস্তবটা তো বলতে হবে, মিথ্যা কথা তো বাড়িয়ে চাড়িয়ে বলে লাভ নেই যে হ্যাঁ ভাই কালকে বাংলাদেশে রিলিজ হয়ে যাবে। বা খাদানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বাংলাদেশে রিলিজ হলে প্রচণ্ড ভালো, কারণ এই ধরনের ছবি বাংলাদেশে প্রচুর অডিয়েন্স আছে, দেখবে হয়তো তারা। তো আমার বিশ্বাস যে বাংলাদেশে এই মাস কমার্শিয়াল ছবির দর্শক আছে, রঘু ডাকাত তারা দেখতো, এবং সেটা দেখার জন্য আমার মনে হয় যে একটা সুস্থ পরিবেশ হওয়া খুব জরুরি, যে দুই দেশের ছবি বা দুই বাংলার ছবি দুই বাংলায় একই দিনে রিলিজ পাবে, যেটা আগে হতো, সেরকম যদি পায় তাহলে অ্যাকচুয়ালিতে কিন্তু দারুণ দারুণ ব্যবসা হবে। যেরকম বস টুটা পেয়েছিল, সেই ঈদে রিলিজ পেয়েছিল, দারুণ ব্যবসা করেছিল সেই সময়। তো এরকম যদি হয় আবারও, তাহলে কিন্তু সম্ভব যে বরবাদ, এই দেশে বরবাদ, তাণ্ডব, এই যে ছবিগুলো শাকিব খানের বড় ছবি, এই ছবিগুলো আমাদের একদম ঈদের দিনই রিলিজ পাবে। তাহলে আমি বলছি আমি দেখতে যাবো, আমার মতন প্রচুর মানুষ আছে হয়তো দেখতে যাবে, যারা দেখতে গিয়ে প্রচণ্ড এনজয় করবে। যদি তাদের ভালো লাগে তাহলে তারা পরবর্তীতে বলবে। এবং এই যে মানে 1 মাস বাদে, 1.5 মাস বাদে, 2 মাস বাদে রিলিজ করা, সেটা কিন্তু অনেক কষ্ট করেই তারা রিলিজ করেন। কেন? কারণ আর অপশান পান না। তো এটা রঘু ডাকাতের সাথে ঘটলে, কিন্তু এর আগে গোলন্দাজ রিলিজ করেছিল, বাংলাদেশে রিলিজ করেছিল, খুব একটা আশানুরূপ ফল তৈরি করতে পারেনি। এবং বাজি ছবিটাও করতে পারেনি, বাজি ছবিটাও বাংলাদেশে পরবর্তীতে রিলিজ হয়, সেটাও খুব একটা আশানুরূপ ফল জেনারেট করতে পারেনি। এই কথাটা ভুল ধারণা যে বাংলাদেশের বক্স অফিসে জিদ্দা যখনই গেছেন তখনই শুধু দাপিয়ে বেরিয়েছেন বা বিশাল বক্স অফিস এনেছেন। বাজি বলো বা মানুষ বলো, এই দুটো ছবি কিন্তু বাংলাদেশের বক্স অফিসে সেভাবে পারফর্ম করতে পারেনি, শুধুমাত্র এই প্রবলেমের জন্য, এই দেশের কাঁটাতাড়িও প্রবলেম, যে একে নিতে হবে, ওকে রাখতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ঠিক আছে, এই ছবি ওখানে যেতে হবে, তারপরে নানান প্রোটোকলস, এই করতে করতে সিনেমাটা পুরনো হতে থাকে, আর তারপরে পাবলিক আর দেখতে যায় না হলে। তো এটা খুব স্বাভাবিক যে পাবলিককে টাটকা টাটকা মাল দাও, টাটকা জিনিসের দাম তো বেশি হবেই। তাই রঘু ডাকাত বাংলাদেশ রিলিজ হবে এই আশা কেউ রেখো না প্লিজ। আর বাকি দেশগুলোতে হয়তো একই দিনে রিলিজ করে দেওয়াটা যতটা ইজি হবে দেবদার জন্যে, বাংলাদেশে রিলিজ করাটা সম্ভব হবে না।
এসবিএফ বা দেবদার দুজনেরই এতটাই কঠিন একটা ব্যাপার। এবং দুর্গাপুজোয় যদি তারা খুব এতটা পরিশ্রম করে তারা বাংলাদেশে রিলিজও করে দেয়, দুর্গাপুজোয় বাংলাদেশে কী হয় আই ডোন্ট নো, বাট দুর্গাপুজোয় বাংলাদেশের সিনেমা চলে না। বাংলাদেশে কোনো সিনেমা অন্য টাইমে চলে না, শুধুমাত্র দুটো ঈদে চলে। তাহলেই বোঝো লাভ কী তাহলে এত কষ্ট করে বাংলাদেশে রিলিজ করে, এবং সেখানকার হলগুলোই হয়তো খুলবে না। বলবে যে আমরা শাকিব খানের সিনেমার জন্যই খুলি না, আমরা শাকিব খানের সিনেমাতেই দেখলাম যে খুব একটা পারফর্ম করতে পারলো না সিঙ্গেল স্ক্রিনে দরদ, তাহলে আমরা কী করে রঘু ডাকাতের উপরে ভরসা করবো? এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই সেই কারণে আমার মনে হয় যে ঠিক আছে, বাদ দাও, মানে এটাকে আর আশা রেখে লাভ নেই। আমি তো অন্তত 99% কোনো আশা রাখছি না যে বাংলাদেশে রিলিজ হবে। আমি একদম যেটা বাস্তব, যেটা সত্যি ঘটনা সেটা তুলে ধরলাম, যে বাংলাদেশের বক্স অফিসের অবস্থা কিন্তু ভালো না সত্যি। কারণ এই বছরও দুটো ঈদকেই কিন্তু টার্গেট করছে। ওখানে সুপারস্টার ডিরেক্টররাও, ওখানে বড় বড় আর্টিস্টরাও, তারা সবাই কিন্তু ওই ঈদকেই টার্গেট করে। কারণ জানি ঈদেই মানুষ একটু বেরোয় এবং মানুষ একটু সিনেমা দেখে। তার বাইরে আর কোনো টাইমে বাংলাদেশের মানুষ বাংলা সিনেমা কেন কোনো সিনেমাই দেখে না। তো যে কারণে কিন্তু হলগুলো উত্তর বন্ধ হচ্ছে, ইভেন কি মাল্টিপ্লেক্স ওখানে বন্ধ হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যায়। কারণ মানে অন্যান্য ভাষাভাষী কোনো ছবি আসতে দেওয়া হচ্ছে না, সেসব নিয়ে নানান তরজা। সেগুলো বাংলাদেশীয় কোনো চ্যানেলে দেখো, আমার থেকে তারা অনেক ভালো বলতে পারবেন। সেই কারণেই তোমাদেরকে এই কথাটা বললাম। যাই হোক, রঘু ডাকাত যা রিলিজ হয়ে যা কামাবে সেটা পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়া এবং বাকি সমস্ত দেশ থেকে কামাবে। বাংলাদেশে রিলিজ হওয়ার আশা অন্তত আমি রাখছি না। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। কিন্তু এটাও তোমাদেরকে বলতে পারি, যদি এই ওয়ার্ক ফ্লোটা শুরু হয়ে যায় যে রঘু ডাকাত বাংলাদেশে একই দিনে রিলিজ হলো এবং তার পরবর্তীতে শাকিব খানের তুফান 2 হয়তো একই দিনে আমাদের এখানে রিলিজ করলো, এই একই দিনে রিলিজটা যদি, এই ওয়ার্ক ফ্লোটা যদি আমরা চলতে থাকে, এই ব্যাপারটা যদি হতে থাকে, তাহলে আমি একদিন শিওর যে 2-3টে ছবির পরেই কিন্তু এটা হবে যে বাংলাদেশে এত পরিমাণ বাঙালি রয়েছে, আমাদের এখানে এত পরিমাণ বাঙালি রয়েছে, এই দুটো জায়গার মানুষ কিন্তু দুটো জায়গার ছবি দেখতে দেখতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। এবং তাতে কী হবে, দুটো ইন্ডাস্ট্রিই বড় হবে, ঢালিউড ইন্ডাস্ট্রিও বড় হবে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও বড় হবে। এটা নিয়ে তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।